পুজোর মানে জোগাড় যন্ত্র করছে। আর আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, আর আমার কিন্তু প্রথম এই যে এই শাড়িটা পরা, নতুন শাড়ি নতুন ব্লাউজ, কেমন লাগছে? তো প্রথমবার পরলাম, আর বাড়িতে পুজো আছে বলে এই শাড়িটা আমি কিনেছিলাম। মেনলি এই শাড়িটা কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য, তো সেদিন পরিনি, তাই ভাবলাম বাড়িতে যখন পুজো আছে তো পরেই ফেলি। কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হলো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়িতে একটা পুজো হবে, তো সেটাই। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, তো তাই ভাবলাম যে চলো আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘরে যে পুজোটা আর কি করা হয় সেটা আজকে আমাদের ঘরেই করা হবে, তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর আমি তাড়াতাড়ি করে স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি। আর তোমাদের নিদিশোনা প্রচন্ড কান্নাকাটি করে, ও রেডি হতে দেখলেই ওর বেশি আর কি কান্নাকাটি শুরু হয়ে যায়। আর এখানে জোগাড় যন্ত্র মা করছে, তো চলো তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে ফুলও রেডি, মানে সব গোছানো হয়ে গেছে। আর মা এখন ঠাকুরকে স্নান করাবে, তো চলো এদিকে ফল টলও রাখা আছে। তো সবকিছু রেডি হোক, তারপর তোমাদেরকে একবারে দেখাচ্ছি। তো চলো 1 2 3 স্টার্ট। এখন আমরা একটু এখানে ভিডিও করে নিলাম, মানে এই ব্লগে একটু, যাই হোক পারি না তবুও স্লো মোশনে একটু ভিডিও করে নিয়েছিলাম, তাই করে নিলাম। আর বোন এখন আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে, ক্যামেরাম্যানের বড়ই অভাব। তো চলো এখন ভিতরে যাই, মানে ঘরের ভিতরে যাই, পুজোর জোগাড় যন্ত্রটা সেরে ফেলি, তারপর আবার পুজোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্ট্যান্ডটা সাইডে হঠাৎ, এই স্ট্যান্ডটার সাথে সেট করে থুই দে। ওকে নিয়ে এই যে আমি এখন বসে আছি, আমার আর এখন আমি মানে পুজোর কাজ কিছু করতে পারছি না, বসে আছি। এখন ঠাকুর মশাই আসবে, পুজোটা হবে, পুজোটা দেখি করতে পারি কি। চুপ করে আছে, আবার কারোর কাছে থাকবে না। দুষ্টু এদিনকে কোন চুড়িটা নিয়েছিস? দুষ্টু এটা, এই ব্লাউজটার এই শাড়িটাই আনলাম পয়লা বৈশাখে। আর বাবা জানে না শাড়িটা কবে পরে আসতে। হ্যাঁ, আজকে প্রথম বললাম। নিদিশোনার পাপা এই ভিডিওটা দেখবে, দেখে বুঝতে পারবে, মানে জানবে যে আমি এই পুজোর শাড়িটা আর এটা মানে এটা এই দুটো কিনেছি পয়লা বৈশাখে, তখন এখনো জানে না। একটু তাকাবি না? এই দেখো নিধি কি করে, দেখো দেখো কি করে, দেখো শাড়ি কাটছে। দেখো তো আমি উঠতে পারবো না তো, বলে ওই যে করে নিয়ে রয়েছি, দেখো তো। এই আজকে বেশি দুষ্টুমি করছিস?
আবার শুরু হয়ে গেল। ঢাল ঢাল ঢাল। এই যে কাপ। আচ্ছা আবার তো গাইস আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর নিধিশনা তো প্রথমে কান্নাকাটি করছিল, তারপর আবার একটু চুপ করেছিল পুজোর সময়। আর ঠাকুরমশাইও চলে গেছে। আর এখন হচ্ছে প্রসাদ আর কি বানানো হচ্ছে আর কি, সব এই যে প্রসাদ দেওয়া হবে তাই। এই যে দেখো, মেন প্রসাদ হচ্ছে কিন্তু সিন্নি, তাই না? আমরা তো বের করে দেবো, তো বের করে দেবো একবার। তো গাইজ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ ধরে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম সবাই মিলে। দুঃখের কথা কি বলবো, ক্যামেরাটা অন করে রেখেছি, মানে মেমোরি ভিডিও এত হয়ে গেছে যে মানে আমি এডিট করার টাইমই পাই না। প্রচুর মেমোরি ফুল হয়ে গেছে, প্রচুর ব্লগ করা আছে, এডিট করতে পারিনি, টাইম পাই না নিধিজনাকে নিয়ে, একদমই টাইম পাই না। যার জন্য কি হয়েছে জানো তো, অটোমেটিক মেমোরি স্টোরেজ ফুল, তার জন্য ভিডিওটা অফ হয়ে গেছে। আমি খেয়ালও করিনি, ব্যস্ত ছিলাম, সবাই দাঁড়িয়েছিল প্রসাদ দিতে। তো প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটার বোন পরিষ্কার করে মুছে নিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো সঙ্গে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।